তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা মুখরোচক রেসিপি শেয়ার করার জন্য। তো আজ বানাচ্ছি বকফুলের বড়া। তো বকফুলের বড়া বানানোর জন্য কি কি উপকরণ আমি ব্যবহার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই 2 কাপ বেসন, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার, নুন, চিনি, পরিমাণ মতো জল তাতে অ্যাড করে দিলাম। আর শেষে অ্যাড করলাম লঙ্কা কুচি। তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো না তারা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারো। তো আমি এর সাথে কালো জিরে অ্যাড করেছিলাম যাতে টেস্টটা ভালো হয়। তো তারপর আমি ব্লেন্ডার দিয়ে এই সমস্ত মিশ্রণটা কিন্তু ভালোভাবে মিক্সড করে নিলাম। মনে রাখবে মিক্সড করার সময় যেন মিশ্রণটা পাতলা হলে চলবে না। মিশ্রণটা পাতলা হয়ে গেলে কিন্তু ফুলের গায়ে মিশ্রণটা ভালো করে বসবে না এবং ঠিকমতো ভাজাও হবে না। তো আমি কি কি উপকরণ ব্যবহার করলাম সেটা কিন্তু স্ক্রিনে মেনশন করে দিয়েছি। তোমরাও যদি এর পরেও কিছু অ্যাড করতে চাও তাহলে কিন্তু করতে পারো। মিশ্রণ তৈরি করার সময় জলের পরিমাণটা কিন্তু তুলনামূলকভাবে কম রাখতে হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার মিশ্রণটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আর এদিকে বাজার থেকে কিনে আনা বকফুলগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। এবার আমি মিশ্রণটাতে প্রত্যেকটা ফুল একটা একটা করে ডুবিয়ে তারপর কিন্তু কড়াই ছাড়বো। তো কড়াতে আমি আগেই তেল গরম করে রেখে দিয়েছি। যেমন কথা তেমন কাজ, কড়াই তেল গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু ফুলগুলোকে একটা একটা করে বেসনে চুবিয়ে তারপরে কিন্তু কড়াই ছেড়ে দিয়েছিলাম। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসে ভাজার সময় অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে এবং ভেতরে ভালোভাবে ভাজা হবে না। তো দেখো আমার বকফুলের বড়া কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগছে রেসিপিটা আমাকে জানিও কমেন্ট করে।